মুসলমান বড় দুঃখ লাগে এটা যে ১৫০০ বছর আগে তোমার কাছে কোরআন মাজিদ এসেছে, তোমার বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদও নাই যে আল্লাহ কি বলেছে একবার পড়ে দেখি। মুঝে মঞ্জুর নেকি কে मैं किसी का शिकायत करो मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম, আপনি আমার শত্রু নয়, আপনি আমার দিনী ভাই। আমি দুটো জিনিস দেখেছি মক্কাতে গিয়ে, হাজী সাহেবরা জানেন। সৌদি আরব, সৌদি তো আরব দেশটার নাম নয়, নাম হচ্ছে আরব, সৌদি বাদশার নাম। আরবের মানুষের এত কল্যাণ, এত অর্থ, এত সুখ, এত শান্তি কেন? আমি কয়েকটা জিনিস উপলব্ধি করেছি কয়েকবার গিয়ে। সেটা হচ্ছে এই দুটি জিনিস ওদের ভিতরে মারাত্মক। মসজিদে নববীতে মনে হচ্ছে কয়েক লক্ষ মনে হয় কোরআন মাজিদ রাখা আছে, আছে না? আল্লাহু আকবার। প্রত্যেক মসজিদ, মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, যত মসজিদে সালাত আদায় করেছি একটা একটা মসজিদে মিনিমাম ২-৪ হাজার কোরআন রাখা আছে। মানুষ দেখছি নামাজ পড়েই কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিচ্ছে। আমাদের ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি এসব গেম খেলতে ব্যস্ত। আর ওখানকার ছেলেদেরকে দেখলাম যেখানে সেখানে ফ্যামিলি নিয়ে পার্কে বেড়াতে এসেছে, পার্ক ফ্যামিলি নিয়ে। ওখানে আমার মেলা বন্ধু বান্ধব, ওই জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম। পার্কের ভিতরে বসে দেখছি স্বামী স্ত্রী দুজনা কোরআন তেলাওয়াত করছে। দুবাই ইমিগ্রেশনে রাত ২টোর সময় ফ্লাইট থেকে নামলাম। একজন মহিলা পর্দানাসীন নারী ডিউটি করছেন রাত ২টোর সময়তে। পাসপোর্ট জমা দিলাম, উনি দেখছে সূরা রহমান তেলাওয়াত করছেন রাত ২টোর সময়তে। গুনগুন গুনগুন করে সূরা রহমান তেলাওয়াতের ব্যাপারে এত মনোযোগী ওনারা। ২ দান, দান। আল্লাহু আকবার। হাজী সাহেবরা গরমের দিনে বার হচ্ছে মক্কা থেকে, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমি ক্যামেরা করে সব ছেড়ে দিয়েছি, আপনারা দেখবেন। বাচ্চা স্কুলের ছেলেরা ব্যাগে করে ২৫০-৩০০ গ্রামের পানির বোতল সব হাজী সাহেবকে জোর করে করে দিচ্ছে। হাজী সাহেব নেন, হাজী সাহেব নেন, হাজী সাহেব নাম, ফ্রিতে। এশার নামাজ পড়ে বার হচ্ছি, গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি হচ্ছে, বড় বড় কলা বিলি করছে ফ্রিতে, যে যত পারবেন খান। আল্লাহু আকবার। দান। দুটো জিনিস দেখেছি ওদের কল্যাণের, আমার চোখে ভেবেছি আমি দুটো জিনিস খুব বেশি। এক, কোরআন মাজিদের হেফাজত। ২ নম্বর হচ্ছে দানের ব্যাপারে খুব বেশি। তার একটা প্রমাণ আমাদের পশ্চিম বাংলাতেও আছে। কত সৌদি আরবের মসজিদ আছে বলুন তো? আছে না? আছে। কত মাদ্রাসা চলে সারা ভারতবর্ষের, ওদের টাকায় চলে না? চলে। দুটো ব্যাপারে খেয়াল রাখবেন, বাড়িতে বরকত চলে আসবে। এক, কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলুন আপনার স্ত্রীকে, আপনার বেটাকে। ২, দানের হাত কখনো গুটিয়ে নেবেন না, দানের হাত বাড়িয়ে দেন, দেখবেন মাল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আল্লাহ কি বলছেন? আয়াতহ, তোমরা কোরআনের আয়াত, তার নিদর্শনাবলী যদি লক্ষ্য করো তোমাদের ঈমান কি হবে? বেড়ে যাবে। ৩, বলছি ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। ৪, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে মুমিনরা। এখানে যারা বসে আছেন লজ্জা না করে আপনারা বলুন তো ৫ ওয়াক্ত সালাত আদায় কারা করেন? ৫ ওয়াক্ত। অনেক মানুষ করেন না। যারা করছেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভুল পথে আছেন। আমি আপনাদের একদম ছোট ভাইয়ের মতো বলছি, নামাজ ছাড়া একটা মানুষের বাঁচার কোনো রাস্তা নেই। বিনীত অনুরোধ, আজান হলে আপনি মসজিদে চলে আসুন। কি বললাম বুঝলেন? আজান হলে কোথায় আসুন? মসজিদে চলে আসুন। আপনি আর কবে মসজিদে আসবেন? আর কবে? দেখতে পেয়েছেন আপনারা, কিছুদিন আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আজ কিছুদিন আগে ত্রিপুরার মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভেঙেছে, দেখেছেন? আপনারা এটা দেখতে পেয়েছেন। আজও ভারতবর্ষের অনেক মসজিদের মাইকে প্রকাশ্য আজান নিষিদ্ধ, এখনো অনেক রাজ্য রয়েছে। আপনারা এটাও দেখতে পেয়েছেন যে বর্তমানে ফিলিস্তিনে মসজিদ আকসা দখল করতে চলেছে ইহুদিরা। মুসলমান যুবক, তুমি আর কবে বুঝবে সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দেওয়ার এবং ইহুদি মসজিদ দখল করার ষড়যন্ত্র চালাচ্ছে?
আর মুসলিম যুবক, তুমি এখনো পর্যন্ত মসজিদের চাঁদা আদায় করে জলসা করছো, মসজিদে মার্বেল লাগাতে ব্যস্ত। বড় দুঃখ লাগে তুমি মসজিদে যেতে ব্যস্ত নয়। মসজিদের জলসা হচ্ছে উন্নতি গল্পে। 32 জন কমিটি মার্বেল পাথর লাগাবে বলে 32 জনের ভিতরে 30 জন বেনামাজি। এরকম অবশ্য মুর্শিদাবাদে নেই। আচ্ছা আচ্ছা, কি অবস্থা! জলসা করছে মসজিদের উন্নতি গল্প, অথচ নামাজি নেই। মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি আর মাটির মসজিদে পড়লে নেকি কম, এরকম কোন হাদিস আছে? না। আমরা মার্বেল করতে ব্যস্ত, রং করতে ব্যস্ত, ভালো আউজা কোম্পানির মেশিন কিনতে হবে ব্যস্ত। ব্যস্ত নেই? ব্যস্ত। কিন্তু নামাজি কি করে হবে? মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো। হ্যাঁ, প্যান্ডেল হয়ে গেছে, মিষ্টি এসে গেছে, গরু জবাই হয়ে গেছে, রান্না রেডি, সবাই চলে এসেছে, আত্মীয় স্বজন, বর আসতে পারছে না। আচ্ছা বলুন তো, একটা বিয়ে বাড়িতে বিশাল কোটিপতি লোকের বেটির বিয়ে ধরে নেন, 10 লাখ টাকা খরচা। তা 10 লাখ টাকার খরচা, মেন সৌন্দর্যকে বর। বর না আসলে তো বিয়ে বাতিল। বাতিল না? কি হবে টাইলস লাগিয়ে, কি হবে রং করে, কি হবে দামি মাইক লাগিয়ে, কি হবে দামি ইমাম রেখে, কি হবে বাথরুম পায়খানাতে গিজার লাগাইয়ে, কি হবে অজুখানা সুন্দর করে। যদি মসজিদের ফজরের সময়তে 3 জন যদি নামাজ পড়ে, তাহলে 1 লাখ টাকার মসজিদের কোনো প্রয়োজন হয়? বিনীত অনুরোধ, দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন। অন্তত পক্ষে মসজিদ আসুন, সালাতটা আদায় করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের বাজারে 3-4 রকমের নামাজি আছে, 3-4 রকমের কোয়ালিটির আছে। অসহ্য হচ্ছেন, ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। হ্যাঁ, আমাকে আদায় করার কথা বলছে, কিন্তু আমার এটা জলসা 10 বছর করার একটা অভিজ্ঞতা। আমি এখন আদায়ের কথা বললে 5 মিনিটের মধ্যে লোকগুলো সব পালাবে। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। কারণ সবাই এটা জেনে বসেছে যে ইনি হচ্ছেন প্রধান বক্তা, ইনি লাস্ট। যখন আদায়ের কথা বলবো আর একজনা কেউ থাকবে না। অত বোকা লোক আছে যে আদায়ের কথা বলবে, প্রধান বক্তারও বসে থাকবে, সব লোক পালাবে। ওই জন্য বলছি আমি কয়েকটা কথা বলে নিই, তারপরে আপনাদের ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, কয়েকটা কথা বলে নিই। এক, বাজারে 4 রকমের নামাজি দেখতে পাওয়া যায়। ক রকমের? এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে টাইম পায় না, এসাতেও যায়, ফজরে ঘুম ভাঙে না। এরকম লোক আছে না? আছে। আর এক কোয়ালিটির আছে, শুধু জুম্মায় জুম্মায় যায়। আছে? মুর্শিদাবাদে আছে? আছে। আর এক কোয়ালিটির আছে, শুধু ঈদের দিনে যায়। আছে না? আছে। তবে এরা এমনি যায় না, এরা গিয়ে ঝামেলাও বাঁধায়। প্রত্যেক ঈদগাহে দেখবেন ঝামেলা। 2 মিনিট নামাজ এদিক ওদিক দেরিতে বা আগে পিছনে হওয়ার কারণে ঝামেলা সব জায়গাতেই। আর এই ঝামেলাগুলো লাগায় 5 ওয়াক্ত নামাজিরা নয়, যারা সিজনাল নামাজি এরা। কি বললাম বুঝলেন না? জুম্মার নামাজ পড়ে ইমাম সাহেব 2 মিনিট খুতবা এদিক ওদিক হয়ে গেছে, তা বার হয়ে এসে বলছে ইমাম সাহেবের টাইম জ্ঞান নেই। হ্যাঁ, 2 মিনিট দেরি হয়ে গেল। তা আর একজন পিছন দিক দিয়ে এসে ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস শালা সামনাসামনি বলিস। আর ও ফুলে মুগুর হয়ে গিয়ে তখন বলছে বাদ দিয়ে দি ইমাম সাহেবকে, নয় কমিটি চেঞ্জ কর। দুটোর একটা। আসলে যে লোকটা ভ্যাত ভাত করে বকছে, ও ভাবছে আমার খুব সম্মান, ভাবছে ও হচ্ছে গাধার বেটা, গাধা 1 নম্বরের। ওই লোক অপরের সম্মানে আঘাত করে যে লোকের নিজের সম্মান নেই। কি বললাম বুঝলেন? ওই লোক অপরের সম্মানে আঘাত করে যে লোকের নিজের সম্মান বলে কিছু নেই। কি বললাম বুঝলেন? একদম খুব সাবধানে। 2 জন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করা হয়ে গেল, চেনটা লাগিয়ে যাচ্ছে, আর একজনকে বলছে সালার বাটা সালা, ও আবার একে বলছে সালার বাটা সালা। ওদের কোনো মান সম্মান নেই, ও দুজনাই গরু। বুঝলেন না? আর আমরা 2 মৌলভী সাহেব যাচ্ছি, আমি যদি ওনাকে সালা বলে গাল দিই, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, আমি ওনাকে সালা বললেও উনি আমাকে বলতে পারবেন? পারবেন? পারবেন না, অসম্ভব পারবেন না। ওই জন্য যার নিজের সম্মান নেই সে অপরের সম্মানে আঘাত করে। খুব সাবধানে থাকবেন। চলুন, নাম্বার 4 কোয়ালিটির নামাজি 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না জেনে পড়ে, ও বুঝে না কিছু। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হয়ে গেল বাপ।
আচ্ছা দুয়ায় কুনুতটা একটু বলো তো। বলছে বয়স হয়ে গেছে, অত বড় দুয়া কি আর জানি বাপ, কোনোরকম যাই মসজিদে 5 ওয়াক্ত যাই, তবে আমি মিস করি না বাপ, এই শীতের দিনেও যাই। হ্যাঁ শীতের দিনেও যাই, ভালো কথা। বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, আর এই আস্তে, কানে কম শুনি, চোখে কম দেখি, অত বড় দোয়া স্মৃতিতে মুখস্থ করতে পারছি না বাপ। ভালো, ও চোখে কম দেখে যে লোকটা বলছে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে না? হ্যাঁ, ও বলছে বুদ্ধি কমে গেছে নাকি, লুঙ্গি গুটিয়ে কাঁচা বেঁধে কি করে পরের জমির আলি কাটতে হয় এই জ্ঞান আছে ওর, বুঝলেন না? হিংসা করে একদম সীমানা ধরে গাছ লাগাতে হয় ঝগড়া লাগাবার জন্য, এই জ্ঞান ওর আছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার উপরে ছাগল বেঁধে রাখতে হয়, গরু বাঁধতে হয়, এই জ্ঞান ওর আছে। নিজের ঘর পরিষ্কার রাখবে, রাস্তাঘাট নোংরা করবে, সব জ্ঞান ও টনটনে জ্ঞান। কিন্তু নামাজের বেলা বলছে অত বড় দুয়া জানি বাপ, মুখস্থ নাই। আচ্ছা এ কত বড় ধোকাবাজ, এ দেখবেন দুয়ায় কুনুতের সময় সেজদা থেকে উঠে রুকু থেকে উঠে সব জায়গাতে ঠোঁট নাড়ে, নাড়ে কি নাড়ে না? নাড়ে। তাই বলছি বাপ, তুমি যখন দুয়া কিছু জানো না, ঠোঁট নাড়ো কেন? তুমি বলো কি? এরকম লোক আছে না গ্রামগঞ্জে? বাস্তব বলছি না অবাস্তব বলুন? বাস্তব। 30 বছর নামাজ পড়ছে, কোনো দুয়া জানে না, অথচ সব জায়গাতে গিয়ে দেখবেন ঠোঁটটা লাগছে সব জায়গায়। তাহলে বলে কি? বিনীত অনুরোধ, এরকম ধোকা দিয়ে আল্লাহর সাথে কোনো কাজ হবে না। এই যে বইয়ের দোকান বসেছে, একটা চটি বই কিনুন, ভালো সহি দুয়ার বই, বাড়িতে বসে বসে কিছু দুয়া অন্তত মুখস্থ করুন, যেটা নামাজের ভিতরে লাগে। কি বললাম বুঝলেন না? যেটা নামাজের জন্য প্রয়োজন, অন্তত এই দুয়াগুলো মুখস্থ করুন। 5 ওয়াক্তের নামাজটাকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি আমরা। জুম্মার দিন একটা মনে হচ্ছে অনুষ্ঠান মুসলিমদের, তাই না? বিনীত অনুরোধ, এইরকম নামাজি হবেন, এরকম নামাজি হয়ে আল্লাহর কাছে সফলতা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সূরা এই কথা বলেছেন, সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে, আল্লাহ বলছে তাদের জন্য একটা জান্নাত আছে, তার নাম ফেরদাউস। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন আর একটা কথা বলে দিই, না বললে নয়। বলছে মৌলভী সাহেব নামাজ পড়ি না, তবে আমার কিন্তু বাকি কাজ সব ঠিকই আছে। আবার কিছু কিছু লোক এরকম কথা বলে, তুই নামাজ পড়ে জীবনে কি উপকার করেছিস? হ্যাঁ, এখন একটা বাড়ি করতে পারলি না, আর আমি বেনামাজি দেখ 2 তলা বাড়ি করে ফেললাম, বুঝছে না? অনেক লোক এরকম আছে না নেই? আল্লাহকে ভয় করুন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবের ভয় করুন। আল্লাহর হুকুম হলে আপনার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে, কঠিন আযাব, আপনি কিন্তু আর সেখান থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয়, তাদের গুণ বলতে গিয়ে বলেছেন 5 নম্বরে, আল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তারা যাদের 5 নম্বরের গুণ, তারা আল্লাহর রাস্তায় দান করে। যদি বলছেন আপনি তো বেশ পারেন ভালো, ঠিক কাটিং করে 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 ঠিক জায়গায় এসছেন, না, এটা আমি মুমিনদের গুণই বললাম। তাহলে দান ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস না? ভালো। এবার আপনাকে বলছি দান কোথায় করা ভালো সেটাও তো জানা লাগবে। আমি আগে বলেছি বেদাতি মাদ্রাসায় দান করা যাবে না, তাহলে মৌলভী সাহেব করবো কোথায় ভালো জায়গা সেটা বলে দেন, এটাও তো বলে দেওয়া উচিত, উচিত নয়? উচিত। আল্লাহ তাআলা উত্তম খরচা করার জায়গা একটা কোরআন মাজিদে বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে সেটা বর্ণনা করে দিচ্ছি। যারা চলে যাবেন তারা আপনারা আস্তে আস্তে চলে যান, আর যারা বসে আছেন বিনীত অনুরোধ, শুধু চোখের পাতাটা নড়বে আর নিঃশ্বাসটা নেবেন, এই কথাটা শুনে তবে বাড়ি যাবেন। আর বেশিক্ষণ নয়, আমি 10-15 মিনিট আছি। 1